পরপর 4 দিন ভবানী ভবনে অভিষেকের পিএ। আজ ফের ভবানী ভবনে তাকে ডাকা হয়েছে হাজিরা সুমিত রায়ের। দেবরায় জমি কেলেঙ্কারি মামলায় আজ ভবানী ভবনে সুমিত। চাকরি দুর্নীতি জমি কেলেঙ্কারি মামলায় তাকে 4 দিন পরপর ডাকা হয়েছে। গতকালে অভিষেকের আত্মসহায়ককে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি। পরপর 4 দিনের ছবি, একদম পরপর 8 তারিখ থেকে শুরু হয়েছে, 8, 9, 10, 11 এই 4 দিন তাকে ডাকা হয়েছে। 8 ঘন্টা, কখনো 10 ঘন্টা, এইভাবেই তাকে জেরা করেছে সিআইডি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। গতকাল প্রায় 8 ঘন্টা জেরা হয়েছে, আজকে আবার ডাকা হয়েছে। সিআইডি ঠিক কি খুঁজছে সুমিত রায়ের কাছ থেকে? দেখো, প্রথমে তোমাকে যেটা বলবো যে গত শনিবার থেকে শুরু হওয়ার পরপর 4 দিন, আজও সকাল 10টায় তাকে তলব করা হয়েছিল এবং 10টা বাজার কিছু সময় আগে 9:50 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তিনি সশরীরে এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে এবং সেক্ষেত্রে যে বিষয়টা তোমাকে বলবো যে আজ তাকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানাতে হওয়া যে জমি প্রতারণা বা দুর্নীতি মামলা, সেই মামলাতে তলব করা হয়েছে। কিন্তু গতকাল তাকে তলব করা হয়েছিল ডেবরা, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানাতে হওয়া একটি চাকরি দেওয়ার নামে যে প্রতারণা মামলা, সেই মামলাতে। তবে শনিবার থেকে তাকে যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, প্রথম দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার এই শালবনীতে হওয়া জমি দুর্নীতি মামলাতে জিজ্ঞাসাবাদ চলে এবং তারপর আজ তাকে ফের ওই একই মামলাতে অর্থাৎ শালবনীর জমি দুর্নীতি মামলাতেই তলব করা হয়েছে। আর এক্ষেত্রে তাকে বারবার কেন ডাকা হচ্ছে, সেক্ষেত্রে যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে ইতিপূর্বে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ গ্রেপ্তার করেছিল জমি প্রতারণার মামলাতে। আর তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার যে বিভিন্ন ব্যাংকের লেনদেন সেগুলো খতিয়ে দেখতে গিয়ে কোথাও গিয়ে তদন্তকারীরা যে বিষয়টা তারা জানতে পারেন বা তাদের হাতে তথ্য আসে যে এই সুজয় হাজরার কাছ থেকে বিভিন্ন সময় বেশ মোটা অঙ্কের টাকা সুমিত রায়ের কাছে এসে পৌঁছেছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা আরও পুলিশ সূত্রে জানতে পারছি যে এই পশ্চিম মেদিনীপুর এলাকার বিভিন্ন জায়গাতে থাকা জমি, যেগুলোকে জোর করে দখল করা এবং পরবর্তীতে নথিজাল করা এবং নথিজাল করার পর সেগুলোকে প্লট করে বিক্রি করার মাধ্যমে কিন্তু আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। আর সেই টাকা সুমিত রায়ের কাছে কেন এসেছিল এবং সুমিত রায়ের কাছে যে টাকা এসেছিল সেই টাকা পরবর্তীতে অন্য কোথাও ইনভেস্ট হয়েছে কিনা বা অন্য কোনো প্রভাবশালীদের কাছে গেছে কিনা, সেই বিষয়গুলোই কিন্তু নির্দিষ্টভাবে তদন্তকারীরা জানতে চাইছেন। আর সেই কারণেই তাকে বারবার তলব করা হচ্ছে। ইতিপূর্বে শনি এবং রবিবার যে জিজ্ঞাসাবাদ হয়েছে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে, সেই জিজ্ঞাসাবাদে কোথাও গিয়ে তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেননি বা তাদের মনে রয়েছে যে আরও বেশ কিছু বিষয় তার কাছ থেকে ক্লারিফাই করার দরকার রয়েছে। এমনকি যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি, গত দুদিন অর্থাৎ শনি এবং রবিবার তাকে যে জিজ্ঞাসাবাদে তিনি যে উত্তর দিয়েছিলেন সেই বিষয়গুলো কিন্তু তাকে আবার রিপিট করা হবে পুনরায়। অর্থাৎ তার বয়ানে কোনো রকম পার্থক্য হচ্ছে কিনা, কোনো অন্য স্টেটমেন্ট দিচ্ছেন কিনা, সেটাও কিন্তু তদন্তকারীরা ভেরিফাই করবেন। আর সেই জায়গা থেকে বারবার তলব করা হচ্ছে। ইতিমধ্যে 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হতে চললো, জিজ্ঞাসাবাদ চলছে, স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। তার পাশাপাশি তিনি আজকে তদন্তকারীদের কতটা সন্তুষ্ট করতে পারেন বা কতটা দীর্ঘ সময় ধরে চলে, সেটাও কিন্তু আমাদের নজরে রয়েছে। ধন্যবাদ। বোধহয় পাস গ্র্যাজুয়েট কি গ্র্যাজুয়েট নয়, তো তার ফোনেও একজন আইপিএস অফিসার কিরম সে নেই, উঠে দাঁড়াতে হচ্ছে, তো বোঝা যায় তার প্রভাব কিরম মারাত্মক। এবং চার্টার্ড মাফিয়ার বরাভয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মানে গোটা সেট আপ, মানে পুলিশ তো তার, তিনি তো পুলিশ মন্ত্রী ছিলেন, তো তার পুলিশ যখন এরকম সুমিত রায়ের ফোনে আটকে ওঠে, বুঝতে হবে সুমিত রায় কতটা পাওয়ারফুলি, কতটা প্রভাবশালী, পাওয়ারফুল। 3 মাস আগে পর্যন্ত যার ছবি নিয়ে জিতলো, এখন তার নামেই তো উনি কথা বলেন। ওনার কথা আমি কি বলবো, চাটনরিত এদের চরিত্রই হলো যখন যে দলের উল্টো দিকে থাকবে তখন তার নামে হেয় করা, প্রতিপন্ন করার, কুৎসা করার, বদনাম করার চেষ্টা করবে। পার্টিকুলারলি যে ইস্যুতে উনি বলতে চাইছেন, ওনাকে যদি ওনার সমস্ত ঘটনা যদি সামনে আসে তাহলে বোঝা যাবে উনি কতটা নৈতিক রাজনীতি করেন। এদিকে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে যে আবেদন সুমিত রায় করেছেন, আজকে সেই মামলার শুনানি হতে পারে। গতকাল রক্ষা কবচ শেষ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পিএর সুমিত রায়ের। রক্ষা কবচ শেষের দিনই ফের রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। নতুন 4টি মামলায় রক্ষা কবচ চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুমিত রায়ের আইনজীবীর আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গে একসঙ্গেই শোনা হোক, কিন্তু বিচারপতি সেটা খারিজ করে দেন, বলেন যে আলাদা আলাদা শোনা হবে দুটো মামলা। যারা কোর্টকে মানতো না, অস্বীকার করতো, আজকে কোথায় কোথায় কোর্টে যাচ্ছে কেন? আমরা রক্ষা কবচ, কোর্ট কতদিন রক্ষা কবচ দেবে? যে অপরাধ করেছে তদন্ত হচ্ছে, তথ্য সামনে এলেই কিছু রক্ষা কবচ থাকবে না। এ সাময়িক হয়তো একটু ওই জেরা থেকে তাকে অ্যাভয়েড করার জন্য এই ধরনের রাস্তা খোঁজা হচ্ছে। এখানকার পুলিশ বলবে
সিআইডি বলবে, ইডি বলবে, সিবিআই বলবে কোথায় কে গেলেন। আমরা তো আর পুলিশ না, তা বুঝে নিন এবার কে কোথায় গেলেন, কি করলেন। 2 দিয়ে 4 না হয় 2 দিয়ে 5 হচ্ছে বাংলায়। কতটা করিতকর্মা সিআইডি, ইডি, সিবিআই। দেখুন, ইচ্ছা মতো গেল, ইচ্ছা মতো এলো, সবাই দেখলো, কেউ কিছু করতে পারলো না, এটাই তো ঘটনা।